গাইস, গুড মর্নিং। সবই খুশি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে 5:30, ঘড়ি কাটায় তোমরা দেখে না, এই যে বাজে 5:30। তো আমি উঠে পড়েছি 5টার সময়। উঠে একটু ব্রাশ করতে করতে রাস্তায় হাঁটছিলাম, ফাঁকা রাস্তা, অন্ধকার। তো রাস্তায় একটু হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে চলে এসে ঘরে মুখ টুকগুলো ধুয়ে নিলাম। এই যে মুখ ধোয়া কমপ্লিট। তো এবার যাব, কটা বাসন আছে, বাসন কটা মেজে নিতে। আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, মানে তাড়াতাড়ি তো এমনি উঠি, আরও তাড়াতাড়ি উঠেছি। কারণ হচ্ছে আজকে যাব মামা বাড়ি বৌমাকে দেখতে। দিদারা অনেক দিন দিয়ে বলছে আয় আয়। আর এই মানে এই যে দেখো বাসন থালাগুলো রেখে দিয়েছি। আর এরপরে আর বেশি মাস হয়ে গেলে তখন আর যেতে পারবো না, এখন অল্প আছে, অল্পের মধ্যেই গিয়ে ঘুরে আসতে পারবো। তো যাবো আজকে ভাইকে নিয়ে, আমি ভাই আমার ছেলে তিনজনে। তোমার দাদাভাই কাজ ছুটি নিয়ে গেল, ও যেতে পারবে না, ওর কাজের এত চাপ এখন। আর বিশেষ করে আজকে ঢালাই আছে, ওকে তো একদম ছুটি দেবে না। জানো রাজমিস্ত্রির কাজে ঢালাইয়ের দিন তো একদমই ছুটি দিতে চায় না, কাজে খুব চাপ থাকে। তো আমার মুখে দেখো কী সব সারাক্ষণ বেরোতেই আছে, বিরক্ত লেগে যায় এগুলো নিয়ে। আর ভালো লাগে না, সারাক্ষণ মুখে মধ্যে। আর কালকে সারা রাতটা কি কষ্ট পেয়েছি, এত পরিমাণে ঠান্ডা লেগেছে আমার, মানে তুম নিতে কষ্ট হচ্ছে। কি কাশা কাশি, লাস্ট তেল মালিশ করলাম সারা হাতে পায়ে, সর্ষের তেল ভালো করে ডুলে তারপরে ঘুমালাম, গলায় টাইগার বাম দিয়ে আর কপালে একটু বাম দিয়ে তারপরে ঘুমিয়েছি। তো চলো বাসন থালাগুলো মেজে নিই। আর ও বললো আজকে রান্না করতে হবে না, কারণ ঢালাই আছে, ওখানে খাওয়া দাওয়া করে নেব। আর আমার ভাসুর তো বাড়িতে খায় না, ও সেই রাতের বেলা খায়। তো বেকার খাবার টাবার এখন করবো, সেই ঠান্ডা হয়ে যাবে। তো এই কারণে কিছুই করবো না। আর রাতের বেলা এসে মাদের বাড়ি খেয়ে নিতে বলবো। আর মুরগিগুলো বার করে সব মায়ের কাছে দিয়ে যাবো। একটু বেলার দিকে বেরোবো, কারণ ঠান্ডা লেগে আছে। আরও বেশি ভোর ভোর বেরোলে বেশি ঠান্ডা লেগে যাবে। তো 7:30 8টার দিকে বেরোবো। তো তত করে মা চলে আসবে, মা চলে এলে মায়ের কাছে মুরগি টুরগিগুলো দিয়ে তারপরে বেরোবো। আর যেগুলো কাঁচা জিনিস আছে ওগুলোও কেসে দিয়ে তারপরে বেরোবো। ঘরের তো কাজ বলতে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসনটা শুধু মাজবো। আর ওই কটা কেসে দিয়ে বিছনা টিছনা গুছিয়ে সুন্দরভাবে রেডি করে, আর আমার যা যা লাগবে সেইগুলো একদিনে চলে যাবো। তো বেশি কিছু লাগবে না, ওখানে দিদার নাইটি টাইটি আছে, ওগুলো পরে নিতে পারবো। যেটুকু পরার আমার পরে যাবো সেটুকুই। আর ছেলের মানে একটা ড্রেস, দুটো ড্রেস নিতে হবে, কারণ ছোটো বাচ্চা ছোটাছুটি করবে, এটা ওটা করবে, পুরো নষ্ট করে ফেলবে। তোর জন্য দুটো তিনটে ড্রেস নিতে হবে। আর ভাই যাবে, ভাইয়ের বলেছে হাফ প্যান্ট বা ফুল প্যান্ট যা নিবি, একটা গেঞ্জি নিবি, জানোয়ার নিবি। আর ওই দিক থেকে একজন দেখো মুখ বাড়িয়ে ও সকাল হলে মানে ছাড়তে হবে। ভেতর দিয়ে আটকে রেখেছে, ছাড়বো কি করে জিমি? যেহেতু ভেতর দিয়ে আটকে রেখেছে, কি করে ছাড়বো তোমাকে? ডাকো ডাকো, যেটুকু ডাকো। ও দাদা, এমন করে ভেতর দিক দিয়ে আটকে রাখে, খুলতেই পারি না, হাতই যাবে না। থাকো তুমি, আটকানোই থাকো, খুলতে পারছি না। একটু বাথরুমে যাবো, এই জন্য চিলে নিলে বাচ্চা। বাইরে পুরো অন্ধকার হয়ে আছে, দেখতেই পাচ্ছি পুরো অন্ধকার বাইরে। তো আমি যখন উঠেছিলাম তখন আরও অন্ধকার ছিল, আর কুয়াশে কুয়াশে ছিল। তাহলে তোমাদেরকে দেখ, লাইট জ্বলে, 6টা বাজলে লাইট অফ করে দেবে এখন। তো আগে 5টা বাজলে অফ করে দিত গরমের সময়, এখন ঠান্ডা ঠান্ডা বলে 6টা বাজলে লাইটটা অফ করে দেবে। আর এদিকে দেখো ওই যে খালটা, আর হালকা হালকা কুয়াশা পড়েছে। গ্রামের দিকে তো ফুল কুয়াশা, ভাই রে ভাই, এত কুয়াশা। আর এই যে মালটা বেরিয়ে এসছে, দরজা খুলে দিয়েছে, বেরিয়ে এসছে, ও এবার বাথরুম করার জন্য ছুটবে। তো চলো বাসন থালাগুলো মেজে নিই, তারপরে দেখছি। তো দেখো ফাইনালি ট্রেনে উঠে গেছে, এই যে বসে আছে। আর বাবু এতটা পরিমাণে দুষ্টুমি করে ধারণার বাইরে। ওকে বসিয়ে দিয়েছে, ও বসবে না, সাইড দিয়ে উঠে উঠে দাঁড়াচ্ছে জানলার ওখানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছে। আর বাইরের ভিউটা ছিল খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সকাল টাইমটা। তো খুব সুন্দর লাগছে বাইরের ভিউটা, কী সুন্দর গাছপালা চারিদিকে। আমাদের এদিকে অত গাছপালা নেই। তো এদিকে দেখো ওর দুষ্টুমি শেষ নেই, ও যে বসবে না, আমার ভাইয়ের সাথে কী সব বিড় করে বলছে আর গল্প করতে ব্যস্ত। সারাক্ষণ বগর বগর এটা ওটা করতেই ব্যস্ত। এই কুদুমিগুলো করতে পারবে না বলে ও বসতে চাইছে না, দাঁড়িয়ে আছে চুপ করে। তারপরে তো ট্রেন ফাঁকাই হয়ে গেছিলো, আর এখানে ওরা দুজন দুষ্টুমি করতে ব্যস্ত। আর বাইরের দিকে দেখছিলাম, প্রায় আমরা এসে গেছি, আর একটুখানি বাকি। তার কিছুটা গেলেই আমাদের গন্তব্য স্টেশন পৌঁছে যাবে, বনগাঁ।
তো ওই জন্য ওয়েট করছি, আর ওরাও দুজন খেলতে ব্যস্ত খুব। এই যে কত সুন্দর লাগছে গ্রাম এলাকাটা, ভিউটা দেখো কত সুন্দর। তো ওরা দুজন এই যে খেলতে ব্যস্ত, আর ছেলে তো একদম ট্রেন দাঁড়াতেই ও লেবে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো। এতটা পরিমাণে দুষ্টুমি করছে, তো আমি ওদেরকে বকছিলাম। তো তারপরে এই যে দিদিদের বাড়ি চলে এসেছিলাম, তারপরে ওখানে ভিডিও করা হয়নি। তারপরের দিন ভোরবেলা এই যে ঘুমাচ্ছে বাবু, দাদা তো বাজারে গেছে, দিদি সব ঘুমাচ্ছে, আমি ঘুমাচ্ছিলাম। ঘুমাতে ঘুমাতে উঠে গেছি, গিয়ে 5টা বাজে, তো একটু ভিডিও টিডিও করছিলাম। বড় মার সাথে একটু গল্প টল্প করে এলাম, কারণ উনি রাতের বেলা শুধু কেঁদে কেঁদে উঠবে, বক বক করবে, উল্টো পাল্টা বকবে। তো ওনার সাথে একটু গল্প টল্প করে আসে, যে বাবুর পাশে ঘুমাচ্ছে, কেমনভাবে ঘুমাচ্ছে শুধু দেখো একবার, ওর মুখটা দেখো, ঘাটটা দেখো, হাতটা দেখো। আর এদিকে আমি চুপ করে শুয়ে আছি। তারপরে এই যে উঠেছি ওকে বাথরুম করাতে। বাজে, আর আমি সেই 4টেই উঠে গেছি। দাদু চলে গেছিলো বাজারে সবজি আনতে। এই যে দাদুর ভ্যান, সবজি ব্যবসা করে, তো বাজারে চলে গেছে সবজি আনতে, আর আমি এই যে উঠে গেছি। আর এদিকে দেখো এখনও চাঁদ মামাকে দেখা যাচ্ছে। এই যে এদিকে বাবু উঠে গেছে, আরও সারা রাত ধরে কেঁদেছে, কালকে একটু ভয় দেখিয়েছে, তো রাতের বেলা শুধু কেঁদে কেঁদে উঠছে। এই যে ওকে নিয়ে বাইরে এসেছে, টয়লেট করতে এসেছিলো। আর এই যে দিদিদের ঘরটা পুরোটা, আর এই সাইডে জাল দেখতে পাচ্ছি, এখানটা বড়মা ঘুমায়, তো বড়মাকে দেখাচ্ছি পরে। আর উনি রাতের বেলা এত বিরক্ত করে ধারণা বাইরে। যখন ভালো ছিল তোমাদেরকে দেখিয়েছি যে কেমন ছিল, আর এখন শরীরটা খারাপ হওয়ার পর থেকে এতটা পরিমাণে অসুস্থ হয়ে গেছে, সারাক্ষণ ভুলভাল বকতেই আছে। তো সারাক্ষণ ভুলভাল বকতেই আছে, রাতের বেলা করে চিৎকার করে ওটা, কেঁদে ওটা, এর হচ্ছে, ওর হচ্ছে, ওকে মেরে ফেলছে, একে থানায় ধরে নিয়ে যাচ্ছে, আমাকে বলছে পাচার করে দিয়েছে, হ্যান ত্যান, মানে নানান কথা বলতে যাচ্ছে। ওনার মধ্যে শুধু উল্টো পাল্টা গাইছে সারাক্ষণ যেন। এইদিকে দেখো বাবু, যে ঠান্ডা লাগছে, এদিকে ঠান্ডাটা ভালো মতো আছে, কিন্তু কুয়াশাটা অতটা বোঝা যাচ্ছে না, কলকাতার মতো ঠান্ডা আছে একটু একটু। তো চলো ঘরে যাই, চলো ঘরে চলো, ঠান্ডা লাগছে। অন্ধকার, গেটটা লাগিয়ে দিই। একদিকে রান্নাঘর, এইদিকে দেখো শুয়ে আছে। হয়েছে, কি আছে, কি আছে তোমার? এখন ভুলভাল বকো, কি আছে? ঘুমাও, ঘুমাও তুমি, একটু ঘুমানো যায় না, সারাক্ষণ বগর 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 বগর। কিছু হয়নি তা ঘুমাও না কেন? ঘুমাবো না? তোমার চোখ ঘুম আসে না? হ্যাঁ, আমি শোবো, তুমি শুয়ে পড়ো, আমি ঘুমাবো কী করে? অত যদি বকো তা ঘুমাবো কী করে? আমার ছেলেও উঠে গেছে, এই দেখো রাতের বেলা আমার ছেলেও উঠে গেছে। অত বকলে কেউ ঘুমাতে পারে? হ্যাঁ, এখন তো রাত, শুধু ভুল ভাল বকে উঠবে, চিল্লাই উঠবে, কাঁদবে। একটু আগে কাঁদছিলে, বকলাম বলে চুপ করলে, কেন ওরম করছো কেন? হ্যাঁ, ওই তো আমার ছেলে, ওই তো আমার ছেলে। তা ভালো, তা কাঁদছো কেন? বুঝতে পারো নি? শুধু উল্টো পাল্টা চিন্তা করো মাথার ভেতরে, শুধু চিন্তা করো, করে করে কাঁদো, মাথার ভেতরে উল্টো পাল্টা চিন্তা শুধু, ভালো চিন্তা নেই তোমার মাথায়। চুপ করে ঘুমাও। এই চাদর মাদর যা ছিল সব গুটিয়ে এক জায়গায় করে নিয়েছে, যা পাতা ছিল খাটের ওপরে। নাও চুপ করে ঘুমাও, চল বাবু চল ঘুমাবি। সকাল হয়ে গেছে, মুখ টুক ধুয়ে এই যে বসে পড়েছি চা খেতে। দিদি সবাইকে চা বিস্কুট দিল, তো সকলে মিলে এই যে খাচ্ছি।
আমারটা আমি নিচে নামিয়ে নিয়েছি, ভাই ওদিকে খাচ্ছে আর ও ওর মতো খাচ্ছে। ও চারিদিকে ছড়িয়ে মরিয়ে এটা ওটা করে থালা দিয়ে তুলে তুলে খাচ্ছে। ওর কাজ এইগুলো, সারাক্ষণ দুষ্টুমি করা। তো একটু জল খেয়ে নিল, নিয়ে এই চা খাচ্ছে। আর দিদি ওদিকে নিচে চা খাচ্ছে, দাদা এদিকেও ভাত খাচ্ছে। দাদা সকালবেলা তো চাটা খায় না, উনি এই যে সকালবেলা ভাত খেয়ে যায় আর সারাদিন খায় না, সে বিকেলবেলা ফেরে। তো তারপরে সন্ধ্যেবেলায় যে দেখো দাদা ওকে পড়াচ্ছে। তাড়াতাড়ি বল, জোরে জোরে, গালেতে হাত বের করবি, জোরে জোরে বল। তাহলে থাক, তুই আমরা চলে যাবো, তো রেখে যাবো। জোরে জোরে বল, সব বলতে পারিস, দুষ্টুমি করবি না। বল, জোরে বলছে, জোরে কথা জোরে বলতে হবে, আস্তে আস্তে বলতে নেই, তাহলে শুনবে কি করে মানুষ, বুঝবে কি করে তুমি কি বলছো। ভালোভাবে স্পষ্টভাবে সুন্দরভাবে বলতে হবে। বলো, কথা যেরকম ভাবে বলে জোরে জোরে বলতে হবে। বলো, শুনো, বড় বাবা একটু। হ্যাঁ বলো, টু লিটিল ডিগি বাস, Peter Dada's name boy. Fire Peter, fire boy. Come back Peter Dada's name boy. Hey, come back Peter, come back বল। বাংলায় বল। তো তারপরে দিন সকালবেলা এই যে আমরা বেরিয়ে গেছি, চলে যাবো। দিদি রান্না বান্না করে খাবেই দাবি, তারপরে বার করছে। এখন প্রায় 9:30 বাজে। তো এই যে বেরিয়ে পড়েছি, এবার চলে যাব। তো দিদি এখানে থাকতে পারলাম না, আর বাড়িতে যাওয়ার আছে, তোমাদের দাদাভাই একা আছে, তো তার জন্য রান্না বান্না সব কিছু করতে হবে। আর এদিকে দিদিরও মনটা খারাপ ছিল, আমরা চলে যাচ্ছি। উনি বলছিল একটা দিন থেকে যেতে পারতিস, একদিন থাকলি, তো আবার চলে যাচ্ছিস। তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব